আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় লিসেনার্স, সবাইকে নমস্কার। যে যেখান থেকে আমাকে শুনছো সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি হরর বাংলা অফিসিয়াল বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। সো বন্ধুরা, প্রতিনিয়ত এন্টারটেইনমেন্ট হিসাবে সকলকে ভৌতিক গল্প উপহার দিয়ে থাকি। আজকে মুসলমান ধর্ম অবলম্বীদের মাহে রমজান চলে এসেছে। আজকে তারাবির নামাজের পর আগামী কাল থেকেই মাহে রমজান শুরু হবে। সকলকে মাহে রমজানের শুভেচ্ছা, অন্যান্য ধর্মাবলীদের অভিনন্দন। সো বন্ধুরা, আজকে হরর বাংলা অফিসিয়াল বিডির ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের সাফিয়া খন্দকার রেখার কলমে লেখা ভৌতিক গল্প অভিশপ্ত দেয়াল। গল্প পাঠে আমি বাদল রায়হান আছি তোমাদের সঙ্গে। শব্দ সাউন্ড এডিটিংয়ে তাহমিনা রায়হান মেন। গল্পে যাওয়ার আগে যে কথাটা বলছি সেটা হচ্ছে, গল্প প্রতিনিয়ত উপহার দিয়ে আনন্দ দেওয়া কাজ আমার। প্রতিনিয়ত তোমাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করি, এন্টারটেনমেন্ট ভৌতিক গল্প। তো মিথ্যা কুসংস্কারকে কিন্তু আমি প্রশ্রয় দেই না। আশা করি তোমরাও মিথ্যা কুসংস্কার সমাজে রটাবে না। এই গল্পের কোনো অংশে যদি জীবিত কিংবা মৃত কারোর সঙ্গে এতটুকু মিলে যায়, সেটা নিতান্তই কাকতালীয়। তো গল্প শুরু করার আগে পরিশেষে এটাই বলবো যে তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, যাতে তোমাদেরকে আরো নতুন নতুন গল্প আমি উপহার দিতে পারি। তো আমি গল্পে ফিরে যাই। অভিশপ্ত দেয়াল। তুহিন গত 3 দিন স্কুলে আসে না। সামনে প্রি টেস্ট পরীক্ষা। এই সময় তুহিনের মতো ভালো স্টুডেন্ট স্কুল অফ দিচ্ছে, বিষয়টি তার বন্ধুর বায়ান, অয়ন, দোলনকে ভাবনার ফেলে দিয়েছে। তুহিন ফোন ব্যবহার করে না। এই কারণে ওর খোঁজ না নিতে পেরে বায়ান, দোলন, অয়ন প্ল্যান করেছে তুহিনদের বাড়িতে যাবে। দোল গত বছর তুহিনের জন্মদিনে ওদের বাড়িতে গিয়েছিল, সুতরাং বাসা দোলা চিনতে পারবে। স্কুল ছুটির পর ওরা 3 বন্ধু একটি সিএনজি ভাড়া করে তুহিনের বাড়ির দিকে রওনা করলো। বাড়ি থেকে বেশ খানিকটা দূরে সিএনজি থামানো হলো। সিএনজি থেকে নেমে মেইন গেটের সামনে এসে বায়ান এবং অয়ন বিস্মিত হয়ে তাকিয়ে রইল। দোলা বলল, এখানে সমস্ত বিস্ময় শেষ করিস না রে বন্ধু, এটা বাড়ি না, রাজপ্রাসাদ। প্রথম দিনে আমিও এমন থমকে গিয়েছিলাম। গেটের কাছে আসতেই বাংলা সিনেমার গোফওয়ালা কেত্তা দুরন্ত দুজন ওদের পরিচয় জানতে চাইল। দোলা যখন নিজের পরিচয় দিতে ব্যস্ত, আয়ান তখন গেটের দুপাশে হিংসের মাথায় ভাস্কর্য খুব মনোযোগ দিয়ে দেখছিল। গেট থেকে বাড়ির দরজা পর্যন্ত পৌঁছতে রাস্তাটি তার দুপারে জায়গাটি দেখে ওদের মনে হতে লাগলো ওরা সত্যি কোনো পুরনো আমলের রাজবাড়িতে ঢুকেছে। বেশ কিছু স্ট্যাচু, হরেক রকম দেশি বিদেশি ফুলের গাছ, বিভিন্ন জাতের পাতাবাহার গাছ। একটু এগোতেই দেখতে পেল একজন মহিলা গাছের পুরনো পাতা পরিষ্কার করছে, অন্য আরেকজন ঘাস সমান করছে। অয়ন ফিস ফিস করে বলে উঠল, তুহিনকে দেখছি না রাজপুত্র? কোন রাজার বংশধর রে দোস্ত? চলেন বলেন, এই জন্যই একটা আলাদা ব্যবসা। বায়ান বলল, এইসব কি বলিস তুই অয়ন? তুহিন অত্যন্ত সাধারণ, ওর চলনে বলনে এতটুকু কেউ বুঝতে পারবে না, এমন রাজকীয় ঘরের সন্তান। দোলা বলল, ঠিক বলেছিস, তুহিন একটু স্বল্পভাষী, তাছাড়া ওর ভেতরে কোনো প্রকার অহংকার নেই। বাড়ির ভেতরে ঢোকার দরজা দুজন প্রহরী মাথায় পাগড়িওয়ালা, দুজনের সঙ্গে একজন সালাম দিয়ে জানিয়ে দরজা থেকে একটু সরে দাঁড়ালেন। ওরা 3 জনেই মুখ চাওয়াচাই করলো, নিজেদের বেশ সম্মানিত মনে হচ্ছে এই মুহূর্তে ওদের। একজনের মধ্যে বয়স্ক মহিলা এসে ওদের জিজ্ঞাসা করলো, আপনারা ছোট বাবার সহপাঠী বন্ধু? দোলা বলল, আমরা তুহিনের বন্ধু। মহিলা বললেন, আপনারা দয়া করে বসার ঘরে বসুন, ছোট বাবাকে ডাক্তার ঔষধের দিয়েছে, ও ঘুমাচ্ছে। আমি ডাক্তারের কাছে জেনে নেই এখন ঘুম থেকে জাগানো যাবে কি না। অয়ন, বায়ান, দোলা প্রাথমিক নিশ্চিত হতে পারল যে তুহিন অসুস্থ, কিন্তু চিন্তিত হয়ে পড়ল বাসায় ফেরা নিয়ে। ওরা বাড়িতে বলে আসেনি দেরি হবে, অনেকটা দেরি হয়ে গেল বাড়িতে, সবাই টেনশন করবে। তোমাদের নিশ্চয়ই লাঞ্চ করা হয়নি, স্কুল থেকে সরাসরি এখানে এসেছো? তুহিনের আম্মা। ওরা 3 জন দাঁড়িয়ে সালাম দিল। সামনে দাঁড়িয়ে থাকা মহিলাকে ওদের মনে হচ্ছে কোনো রানী। তুহিনের আম্মা কখনো স্কুলে যায়নি। মায়ান এবং অয়ন এই প্রথম দেখেছে তাকে। অবিকল তুহিনের মুখ।
দোলা বলল, আন্টি আমরা খুব চিন্তায় ছিলাম, কারণ তুই সাধারণত স্কুল বন্ধ করে না। ঠিক বলেছ তোমরা, আমরাও গত 3 দিন খুব চিন্তিত ছিলাম তুহিনকে নিয়ে। আচ্ছা তোমরা ডাইনিং রুমে চলে এসো, খেতে খেতে কথা হবে। তুহিন মূলত এখনো বিছানা ছেড়ে উঠতে পারে না, তোমরা লাঞ্চ করে ওর রুমে ঢুকবে। ডাইনিং রুম থেকে ওদের আরো একটা বিস্মিত মুখোমুখি হতে হলো। বিশাল এক হলঘর, এত বড় ডাইনিং টেবিল শুধু সিনেমায় দেখেছে ওরা। একসঙ্গে 40-50 জন খেতে বসতে পারবে। রুমের সেন্টার বিশাল এক জার বাতি, দেয়াল ঝুলছে অদ্ভুত সব পেন্টিং। অয়ন পেন্টিং দেখতে ভালো লাগে। অয়নের বাড়িতে বেশ কিছু পেন্টিং রয়েছে। অয়নের বাবা পেন্টিং কালেক্ট করার নেশা আছে, কিন্তু তুহিনের বাড়িতে দেয়ালের পেন্টিং এর খুব অদ্ভুত ধরনের। অয়নের মনে হয় পুরাতন আমলের রাজবাড়ির ছবিগুলো হয়তো এমনি দুর্লভ। ওরা খাবার টেবিলে বসে আরো একবার বিস্মিত হলো। প্লেট, বাটি, জগ, গ্লাস সব টেবিলে যাবতীয় তৈজসপর্শ মোগল আমলের মতো। খাবারের মেনু দেখে দোলা আর স্থির থাকতে পারলো না, বলেই বসলো, দোলা আন্টি আমরা আসবো আপনি তো জানতেন না? ইনফ্যাক্ট আমরা নিজেরাই জানতাম না এত খাবার কখন রান্না হলো। অনিকের আম্মা খুব শান্ত কণ্ঠে বলল, তোমাদের জন্য আলাদা করে কোনো কিছু করা হয়নি। মূলত অনিকের দাদা বাবা ওদের প্রতিদিন খাবার মেনুতে এইসব থাকে। সাথে এইসব খাবার কেউ খেতে না চাইলে মাছের ঝোল, ডাল ভাত রয়েছে, খাসির রেজালা, গরুর ভুনা, মুরগির রোস্ট, বড় চিংড়ি, রুইয়ের সাথে ফিরনি, সালাদ। বায়ান ফিসফিস করে বলল, তুহিনটা আসলে রাজপুত্র, এখানে আজ না আসলে জানতেই পারতাম না ওদের খাওয়া প্রায় শেষ। সেই ভদ্র মহিলা যাকে ঘরে ঢুকতে যে দেখেছিলাম ওরা, তিনি এসে বললেন, তুহিন আমাকে উদ্দেশ্য করে, ছোট বাবার ঘুম ভেঙেছে ম্যাডাম, উনি নিজেকে বন্ধুদের সাথে দেখা করার জন্য উদ্বিগ হয়ে আছে। ঠিক আছে, আপনি ওদের খাওয়া দাওয়া শেষ হলে তুহিনের কাছে পৌঁছে দিয়ে আসো। আর হ্যাঁ, ওদের ভেজালটা ওই রুমে পাঠিয়ে দিও, বন্ধুদের সঙ্গে বাবাও খেতে পারে। তুহিন রুমে ঢুকে ওরা আরো একবার অবাক হলো। একটা লাইব্রেরির রুম, যেন বই আর বই, একদিকে দাবার কোটে গুটি সাজিয়ে রাখা, এক পাশে পিয়ানো। তুহিন স্বভাবমূলক হাসি দিয়ে বন্ধুদের দেখে খুশি হয়েছে কথা বলতেই দোলা বলল, কি হয়েছে রে তোর, বল তো শুনি। তুহিন যা বলল তা শুনে ওদের হাত পা শীতল হয়ে গেল। তুহিন বলল, ওদের এই বাড়ি একটি রুম বারবার তালা বন্ধ থাকে। রুমটিতে কিছু নেই, কোনো ফার্নিচার বা অন্য কিছু। রুমের দেয়ালগুলো ভারী পর্দা দিয়ে ঢাকনা দেওয়া থাকে। বছরের পর বছর বাবা মা দাদু সবাই তুহিন এই ওর বড় ভাইয়ের তিক্তকে বারবার বলে দিয়েছিল ভুল করে যেন কখনোই ওই রুমে না ঢুকে। কখনো কোনো কারণে ঢুকলে যে দেওয়ালের পর্দা না সরায়। খুব ছোটবেলায় তুহিন বড় ভাই একবার এই দেওয়ালের পেন্টিং এর উপর রং পেন্সিল দিয়ে দাগিয়েছিল। তারপর ভাই অসুস্থ হয়ে মরার মতো অবস্থা হয়ে গিয়েছিল। এর কারণেই একটু বড় হতেই তাকে বিদেশে পড়তে পাঠিয়ে দেওয়া হয়। তুহিন বলছে, ওর বন্ধুরা অবাক হয়ে শুনছে। গত 3 দিন আগে সন্ধ্যার ঘর পরিষ্কার করে যে রহিম মিয়া সেই রুমে ঢুকেছিল তখন তুহিন তার পেছনে পেছনে ওই রুমে ঢুকেছিল এবং পর্দা সরিয়ে অদ্ভুত সব পেন্টিং যখন দেখছিল, হঠাৎ বেহুশ হয়ে পড়ে যায় এবং তুহিনের নাক মুখ দিয়ে রক্ত বের হতে শুরু হয়। অনেকটা রক্ত চলে গেছে শরীর থেকে, আরো কিছুদিন রেস্ট নিতে হবে ডাক্তার আঙ্কেল বলেছে। আব্বা আম্মা বলেছে আমি আর কখনো ওই রুমে ঢুকে দেওয়ালের পর্দা সরানোর চেষ্টা করলে বাইয়ের মতো আমাকেও বিদেশে পাঠিয়ে দেওয়া হবে। দাদুর কাছে শুনলাম ওটি একটি অভিশপ্ত দেয়াল। দাদুর পূর্বপুরুষ কেউ একজন খুব অত্যাচারী রাজা ছিলেন। তিনি আবার পেন্টিং পছন্দ করতেন। তখন সেই শিল্পী এই ছবি দেয়ালে এঁকেছিল। তিনি তার অত্যাচারের চিত্র এই দেয়ালে এঁকেছে। অতি নষ্ট করতে গেলে এই বংশের কেউ আর বেঁচে থাকে না, মারা যায়। তুহিনের দাদা বাবার সময় এটি ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছিল। যে সকল লেবার এই দেয়াল ভাঙার কাজে সঙ্গে যুক্ত ছিল তারা 2-3 জন জ্বরে মারা গিয়েছিল। অন্য কয়েকজন দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ থেকেছে। যে শিল্পী এই সব দেয়ালে চিত্র এঁকেছে তিনি ওই শিল্পের অভিশাপ দিয়ে গেছে যে এই চিত্রকর্ম নষ্ট করতে চেষ্টা করবে তার
অনির্দিষ্ট হবে। তুহিনের বাড়ি থেকে বের হয়ে মায়ান আর অয়ন দোলার মনে হতে লাগলো কোনো এক অভিশপ্ত পরিবারের সাক্ষী হয়ে রইল আজ ওরা। মায়ান বলল, আমার মনে হচ্ছে এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম, এইসব সত্যি নয়। দোলা বলল, আমি আমার নানা বাইয়ের কাছে এইসব অভিশপ্ত রাজাদের গল্প শুনেছি। অয়ন বলে উঠল, আমি ভাবছি তুহিন এমন রাজবংশের উত্তরসূরি, এতদিন কেন জানতে পারলাম না। আমি প্রায় তুহিনদের বাড়িতে আসব এখন থেকে। দোলা মায়ান একসঙ্গে প্রশ্ন করলো, কেন কেন কি কারণে আসবি তুহিনের বাড়িতে? অয়ন বলল, ওদের ডাইনিং রুমের টেবিল আর খাবারের মেনুর প্রেমের টানে। ওরা তিন বন্ধু একসঙ্গেই হেসে উঠল।